সঙ্গে সঙ্গে আবার যুদ্ধ চালু করে দিল দুজনে। ভাই কি খতরনাক মারামারি, দেখুন একবার সেই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, আর অবশ্য মজাও দেখতেছে অনেক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো গাইস, আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম কুকুরা কিরকম করে ফাইট করতেছিল, কি করতেছিল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তারপরে কি হয়েছিল। আমি বিস্কুটের খাবার নিয়ে আসলাম কুকুরদের জন্য, তারপরে কি কি হইলো দেখুন ভিডিওতে। তো আমার কুকুরটা 2 দিন থেকে কিছু খাচ্ছিল না, তার জন্য আমি অনলাইন থেকে 2টা বিস্কুটের বয়াম নিয়ে আসলাম। কত 300 কি 350 টাকা নিয়েছিল। তো আমি যে দেখি দিয়ে কেমন খায়, তো দিলাম, দেখতেছি ভালো খায়। তো এবার দিচ্ছি, একেও দিচ্ছি, বিড়ালটাকেও দিচ্ছি, মানে বিড়ালটাও ভালো খাচ্ছে, কুকুরটাও ভালো খাচ্ছে, হচ্ছে দেখেও খুব পছন্দ করছে। আর শায়দ একটা গন্ধ আমিও শুনিয়ে দেখলাম, একটা লেট্রোজেনের টাইপের গন্ধ, মানে বাচ্চা কুকুরদের জন্য মনে হয় এই বিস্কুটটা। তো দেখছি কুকুরটা ভালোই খাচ্ছে, খারাপ খাচ্ছে না, কিন্তু বেচারা কয়দিন থেকে খাচ্ছে না কেন কে জানে। তো এই ভিডিওটা দেখার পর ভগবান বোধহয় আমাকে মাফ করবে না। তো আমি বিস্কুট দেওয়ার সময় কি করলাম দেখুন একবার। তারপরে আমি একটা একটা করে বিস্কুট দিচ্ছি, আর দুইজনে এসে কাইরে কুইরে খাচ্ছে, যে পাতেছে সে নিয়ে খাচ্ছে। মানে কুকুরটা যদি পায় ও কাইরে খাচ্ছে, আর বিড়ালটা যদি পায় ও কাইরে খাচ্ছে। তো বেশিরভাগ তো কুকুরটাই জিততেছে, কারণ কুকুরের সাথে পায় না, আর কুকুরটা ওর মুখেরও খাবার মাঝে মধ্যে কাইরে নিচ্ছে, মারামারি করিনি। তো দেখুন ভিডিওটা। নাম তো ফাইনালি এত ফাতামি আর কি পরে একটা তিলের খাজা নিয়ে লোক চলে আসলো। তারপর তিলের খাজা কিনলাম, তিলের খাজা কিনে ওদেরকে খাওয়াইলাম, বোনদেরকেও খাওয়াইলাম কিছু, আমিও নিজেও কিছু খাইলাম। তো দেখুন কুকুরটা সামনে আগে যাচ্ছে, ও তিলের খাজা কিনবে মনে হয়, এমন মনে হচ্ছে। কিনে ফাইনালি খাইতে দিলাম, কি খাচ্ছে, মিষ্টি তো সেই। তারপরে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিড়াল কুকুর মারামারি লাগিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পর আবার দেখতেছি মার পিছনে চুপচাপ করে বসে আছে, আমাকে দেখতেছে, হচ্ছে কি করি আমি। তারপর আবার চুপ করে অনেকক্ষণ বসেছিল। তারপরে রাত হওয়ার সঙ্গে সঙ্গে আবার যুদ্ধ চালু করে দিল দুজনে। ভাই কি খতরনাক মারামারি, দেখুন একবার সেই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। তো বিড়াল কুকুরের মারামারি দেখে অনেকে হয়তো ভাববেন কি রে ভাই, দুজনে মারামারি করতেছে, আমি মারামারি থামাচ্ছি না, দেখে মজা নিচ্ছি। আর এটা সত্যি কথা যে মারামারি দেখে আমারও খারাপ লাগতেছে। অ্যাকচুয়ালি ওরা মারামারি করছে না, খেলা করছে। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে ভাববে ভাই এত মারামারি করছে, ভাই বিড়ালটাকে তো মাইরে ফেলবে 2 দিন পরে। হ্যাঁ, অনেকে এসে আমাকে এই কথাটাও বলছিল যে মাইরে ফেলবে বিড়ালটাকে। লাস্ট পর্যন্ত দেখুন রাত্রিবেলা ওরা দুজনে কীভাবে ঘুমায়। মুন্না মুন্না মুন্না
লাস্টে কি হলো, কুকুরটাই মারা গেল, বিড়ালটাই ঠিক আছে, এখনো অবধি আছে। মানুষ যেটা বলে তার অপোজিটটাই হয়। টমি 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 রে, টমি টমি রে, টমি 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 রে, এই টমি টমি এ টমি টমি। তো একদিন আমি বাজার থেকে অনেক দেরি করে আসলাম, আইসে আমি ভাবতেছি দেখি তো কুকুরটা ভুকি কিনা, আমাকে দেখিয়ে চুপ করে যদি যাই, তো দেখছি ভাই সেই ভুগতেছে, দেখুন। দেখতেই পেলেন আমি একদিন ভুগতেছি, দেখি বাইরে থেকে ও ভুগতেছে, ভাবছে বাইরে থেকে কোনো কুকুর আসে, কি বলবো, ভিতরে কুকুরে ভুগতেছে। তো তারপরে একদিন কি হচ্ছে, আমি ওকে খুঁজতেছি, দেখতেছি ওর জায়গায়ও নাই, রাত্রিবেলা 12টা 1টার দিকে। তারপরে আমি খুঁজতেছি কই গেছি, ভাই গিয়ে দেখি গোয়াল ঘরে গরুর সাথে ঘুমাইছে। সারাদিন গরুর সাথে কিন্তু মারামারি করে, আর রাত্রিবেলা গরুর সাথে ঘুমাই, কি করে ভাই। তারপরে একদিন মামার বাড়িতে ঘোরার জন্য গেছিলাম 2 দিনের জন্য। তো যখন ঘুরতে গেছিলাম তখন ওর চেহারাটা ঠিক এরকম ছিল, আর ঘোরার পরে আইসে দেখি ওর চেহারাটা কীরকম ফুললে একদম শুকায় গেছে। আমি বুঝতে পারিনি কেন এরকম হচ্ছে, পরে ছিল নাকি কুকুরের সাথে মারামারি হয়েছে, আবার ভালো করে খাইতেও পায়নি। আর এমন হচ্ছে নিরামিষ খায় না, আমিষ ছাড়া, খাওয়ায় দাওয়ায় আবার তখন ঠিকঠাক করে আবার আগের মতো ফিরে নিয়ে আসলাম। তারপর হঠাৎ আজকে কি মনে হলো যে না, আজকে কুকুরটাকে একটু নদীতে গিয়ে স্নান করে নিয়ে আসি। তো স্নান করতে নিয়ে গেলাম। তারপর দেখুন জলে যখন নামাবো তখন কি করতেছে কুকুরটা। তারপরে বাড়ি আসার আগে ভালো করে স্নান টান করে একবারে সাইকেলে চলে বাড়ি নিয়ে চলে আসলাম। তারপরে বাড়িতে এসে ভাবতেছি বিড়ালটাকে কেন বাকি রাখি, তারপরে বিড়ালটাকে পুরো ডুবে একদম স্নান টান করে দিলাম। ওই দেখুন চাইটে চাইটে শরীর পরিষ্কার করতেছে এখন। তারপরে আমাদের গরুটা বাচ্চা দিচ্ছে না জন্য দিদি গরুটার সাথে পাল্টাপাল্টি করলাম। দিদি গরুটা আমরা নিলাম, আমাদের গরুটা দিদি নিল, ব্যাস এখন দিদিদের গরুটা নিয়ে আসি সেই দুধ শেখার ধুম। আর এদিকে আমরা দুধ ছেঁকতেছি, আর এদিকে কুকুরটা পুরো শুয়ে পড়ে আছে। তারপরে বিড়ালটা এদিকে শুয়ে পড়ে আছে, মানে কি বলবো এমন করে শুয়ে আছে। তারপরে এই যে আমাদের ডগি চলে আসছে এখন, আর এই যে আমাদের বিড়াল মামা শুয়ে আছে, আর এই যাচ্ছে আমাদের নতুন বাছুর। আর ওই তিনজনে আমি ফ্যামিলি ছবি তুলতে যাচ্ছি, আমি চল একসাথে একটা ছবি তুলি, ও আমাকে চাপতেছে। এটা হচ্ছে লাস্ট ভিডিও করছি, আর কোনো ভিডিও নেই। তারপরে তো এর 4 দিন পরে শেষ আয়ু, আর কি করা যাবে। তারপরে কি বিড়াল মাসিকে নিয়ে পুরো ও খেলা করছে, ওর খেলা দেখে এনজয় করছে, ওকে খাইতে দিচ্ছি, ওকে টাইম টু টাইম সব কিছু দেখতেছি, ওর সাথে আদর খেলা টুলা যা লাগে ওর সাথে করছি, আর অবশ্য মজাও দেখতেছে অনেক। তারপরে কিছুদিন পর একটা বড় বিড়াল কোথা থেকে আসলো জানি না, দুইজনের মধ্যে ভালো দোস্তি আর বন্ধুত্ব হয়ে গেল। দেখি এ খাবার সাইডে রাখলে ও আবার খেয়ে নেয়, মানে এমনি মারামারিও করে, আবার সুন্দর করে খায়। বিড়ালটা বেশি মারে না, হালকা একটু ইয়ার্কি ফাতলামি করে, আমাকে দেখে ভয় পায় বড় বিড়ালটা, কিন্তু তবুও আসে, বইসে থেকে অনেকক্ষণ খেলা করে ওর সাথে, তারপর আবার চলে যায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা খুব খতরনাক ভিডিও দেখলাম, দেখুন ভিডিওটা। তো ঠিক আছে, টাটা, বাই। Right, camera, rolling, action. Okay. Okay. Okay.